ভালোবাসা হাইরে মরণ তবু লোকে করে যৌবনী চালাকি শারীরা যৌবনী চালাকি শারীরা কি খেলা খেললাম না না একটা ছেলে জেলা পুরো আমি শেষ হয়ে গেলাম আমি তো তোর মা আমার কথা মতো চলবি সে আমার কথা কি যদি শুনবে না মা তোর জ্বালায় কেন গেলাম মুখ দেখাতে পারবো নি কেন কি হয়েছে কি বাবার দেখেন তো কলকাতা চলে গে তুই কবার ধোলা বললি বলদিনি এই তোকে কে বলেছে গ্রামে থাবালা বল তোর বাপ দেখেন তো কলকাতা চলে গেতে তোর মা খালি ধোলা পড়তে দে ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে তোর লজ্জা শরম কিচ্ছু নি দেখেছো মা সম্বন্ধে কেমন কথা খারাপ কথা বলছে বল শোন তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে যদি কোনো কথা বলিস তোর ব্যবস্থা আমি করে দেবো আমার বউ আমার কথা শোনে না আমার বউ আমার কথা শোনে না হ্যাঁ সবে কলকাতায় কাজে গিয়ে কাজে মন দিছি আমার বন্ধু ফোন করে বলে তোর বউ তো ধরা পড়ে কাজ আর মন লাগবে আমি কি করি রে ভেবে ভেবে মরি রে এত লোকের মরণ আমার হয় আমি কি করি রে ভেবে ভেবে মরি রে এত লোকের মরণ আমার হয় ও আমার বউ আমার কথা শুনি না আমার বউ এবার তুই আইছি তোরা কাজ আমাদের ঘরে পথে পথে আমুল তোর কেন রে তুই দেখেন তো কলকাতা চলে গেছিস এই কোন কথা বলিস তোর ব্যবস্থা আমি তুই আমার চেয়ে তোর ও কি বলছো ওর বলতে দাও না বাবালে তুই দেখেন তো কলকাতা চলে গেছি আমাদের ঘরে তোর লোকের নাইন পড়ে গেছে ঘরে লোকের লাইন পড়ে গেছে হ্যাঁ মা তো 3 বার ধোলা পড়েছে ও কি বলছে ওর কথা তুমি বিশ্বাস করছো পাগল কোথায় কি বলতে কি বলে ওর কথা তুমি বিশ্বাস করবে না ওই তো গ্রামের থাবাল্লা কালকে মাছ ধরে বেঁধে দিল কালকে গ্রামের ছেলেরা তোর মাছ ধরে বের দিচ্ছে তো হ্যাঁ তা তুই কলবার যায়নি হ্যাঁ দেখালে তোর মাল লজ্জা করে না তোর লজ্জা করে তোর আমার লজ্জা আছে বাবালে হ্যাঁ। আমাদের ঘরে কাঁটা কানি আর কিচ্ছু নি কেন সব ছেলে আগে কাল করেছে কারা এই তো গ্রামের লোকেরা তাহলে হোটেল করে তো হোটেল হোটেল হ্যাঁ ওই হোটেলে তুই ডিস তোলা তুই কি 8 টাকার হবি আর মা তো আমি গ্রামে মুখ দেখাতে পাই না কেন আমি গ্রামে পার হলে গ্রামের থাবালা খালি বলতে বেদম্মা আসতে বেদম্মা তোর বেজম্মা বলে গ্রামের ছেলেরা হ্যাঁ কি বলছে শুনতে পাচ্ছ যারা বলছে তারা কি ভালো কে ভালো কে মন্দ অত দেখার দরকার নেই যে পৃথিবীতে জন্ম নেয় সে কি আবার বেজন্মা হয় তোমার জন্য তা শুনতে হচ্ছে এই শোন আমি জানি তোর মার কথা শুনে আমি তবে বাড়ি এসেছি আসার সময় তোর ঘরের দ্বারে তোর ছোট পিসো মশা আছে আর তোর মোড়ল কা আছে মোড়ল দাদু দুজন সব বলে এসেছি ওরা আজকের বিচার করে দেবে যদি ভালো বুঝি থাকবো তাহলে 2 বাপ্পর টানা একদম কলকাতা চলে যাবো ঠিক আছে দাদা আমার ডেকেছো খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি গ্যাসের ট্যাবলেট খেয়ে আছো হ্যাঁ, গ্যাস ট্যাবলেট। হ্যাঁ ডেকেছি বিচার করার জন্য উনি খাবে বলে গ্যাসের ট্যাবলেট খেয়ে আসতেছে তাহলে তো তোমার খাওয়ার জন্য ডাকা হয়নি খাওয়া দাও খাওয়া দেবো না তোমার ডেকেছি এই কারণে কি? তোমার বৌদি তো কালকে ধরা পড়েছে বৌদি আমি কানে কি শুনছি হ্যাঁ? একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে গেছে আর তুমি কি আরম্ভ করছো বলো, বেশি করে বলো। তুমি কি আরম্ভ করছো তুমি যদি আমার বউ হতে না তোমার আমি কেটে দুটুকরো করে দিতাম এই কি বিচারক মার খাচ্ছে এই অনেকক্ষণ অনেক কথা বলছে বেশি বাড়াবাড়ি করো না তোমার কীর্তির কথা তাহলে আমি সবার কাছে বলে দেবো ইয়াবা তুই কার পিতার কার কাছে দিচ্ছি কেন ধান গলু ধান খেতে তাল খাতে পিতার দিচ্ছি কেন কি হয়েছে ওই তো পিতে মাথা কদিন ফল আমাদের বাড়ি আসতে পিছু মানে কদিন ধরে আসছে হ্যাঁ থেবালে আমাদের বাড়ি যেতে আমার থতো প্যান্টটা ছিলে আগে কাল কোলাতে তুমি আমার ছেলের প্যান্ট এসে পরে ছিঁড়ে দিয়ে গেলো হ্যাঁ দাদা আমার শাশুড়ি তখন বেঁচে ছিল হ্যাঁ। তেলে মাত্র আমার ধুতি দিত হ্যাঁ। আমার শাশুড়ি মারা গেছে কে ধুতি দেবে সেই জন্য পাগলা ছেলেটা প্যান দিয়েছে ধুতি হিসাবে আমি পরে ধান করছি আমাদের বদল দিচ্ছে বদনাম দিচ্ছে তাই ঘরে নি তুমি কি জন্য তাই কি বলতে আচ্ছা বাবা তুই বলদিন আমার জায়গা তুমি কিন্তু হাতে না। পিতে মতো খালি আমাদের বাড়ি আইবে এতে বলে তোর মা তুমি জায়গা তুমি পেরে আলো তো না এই তুই কি জানিস ফাটা কেসটা 10 কাঠা জমি বিক্রি করবি তাই তো দাদা ফোন করে ডেকে ঘরের দৌড়টা দিয়ে ভিতরে বসে একটু আলোচনা করছিলাম কিভাবে জায়গা জমিটা নেওয়া যায় আর পিতে মতো এমনি আইবে নেই পঞ্চাশ করে কলাই ভাড়া কিনে আনবে আমার হাতে দিয়ে বলে বাইরে তোর তোর মা তুমি আলো তো না তোর 50 করে কড়াই ভেজা দেয় হ্যাঁ। দেওয়ার বলে বাইরে বাইরে চলে যা তুমি দাদা- বলো, আমার ছেলে কড়াই ভেজা দিচ্ছ হ্যাঁ দাদা তুমি সবসময় বাইরে কাজ করবে যদি বলি 10 কাঠা জমি থাকে বৌদির সাথে আলোচনা করতে এসেছিলাম হ্যাঁ। দেখো তোর ছেলে বদনাম দিচ্ছে শালা আমি কার কাছে বিচার দিয়ে দাও হ্যাঁ? এই তোর পিছনে বসে আলোচনা করতে আস নাই আলোটা বাদ দে সোনাশোনি নিয়ে ঘাটাঘাটি করে ভালো হয়েছে কি বলি শোনো তুমি যা শুরু করেছো এটা আমাদের এখানে থাকা যাবে না দাঁড়া
তোর পিছনে বুঝতে পেরেছি ভাব খারাপ, ঘরে তার মোড়লকা আছে, মোড়লকা এলে বিচার ঠিক করে দেবে বয়স্ক লোক। এ বাবা এ তুই বারবার মুখে ডাকুটু কানি কি হয়েছে খুলে আক। দেখো কাকা, একটা সংসারের প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার সংসার থাকে। হ্যাঁ। তোমার বৌমা তো কালকে ধরা পড়েছে। কাকা তুমি এসেছো? হ্যাঁ মা হ্যাঁ, এই এই থাও 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 থাও, তুমি শতপুত্রের জননী হও মা। না, ও আশীর্বাদ করতে হবে না, এক টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি, বিচারটা ঠিক মতো করো। হ্যাঁ হ্যাঁ এ দাদু এই তুই আমার বাপের লুঙ্গি টান নিয়ে আইতি। এই কি হচ্ছে? তোর লুঙ্গি পরে এই পুরো তলে গেছে। আমার লুঙ্গি পরে? হ্যাঁ কবে আসছিল? এবারে বৃত্তির থমাইয়া চল। কাকা তুমি আমার লুঙ্গি পরে গেছো? হ্যাঁ বাবা সত্য কথা তোর লুঙ্গি লিয়া যাইছি, তবে গোটে কথা কই শুন বাবা। এ বৌমা আমাকে ফোন করছে, বলে কাকু আমাদের বাড়ি একটু আসবো। হ্যাঁ। আমি বলি বৌমা ডাকছে আমি যাবনি। হ্যাঁ। যৌনা ঘন্ন বাড়িছি, হ্যাঁ। অমনি বৃষ্টি আইলো, পুরা ভিজা ভিজা তোর ঘন্ন আসছি। হ্যাঁ। আইসা গিরি বলি কি পরব তোর লুঙ্গিটা পরে আর ঘর যাইছি। আমি কার কাছে বিচার দিছি রে? বাবালে তুই তোর লুঙ্গি তো না আমাদের গরুর মোতারে থিনা দুটো করে দে। এসে গোয়ালে ঢোকে আগে। খালি কোন ঘরে থবে এমন থতো না। এই কাকা সম্বন্ধে একদম খারাপ কথা বলবি না। তুই কি জানিস এই পরশু দিনে ঢ্যাঁড়স দিয়ে ফেঁসা মাঝে ঝোল করেছিলাম, ঢ্যাঁড়সটা কে দিয়েছি? ওই কাকা দিয়েছি। না ঢ্যাঁড়স আর ফেসা মাছের ঝোল, শালা এ তো মিতু খাওয়া হয়েছে গো। আচ্ছা বাবা তুই বলে কোন ঢেঁড়স ফেঁড়স কোন খেয়েছি না। এমন থতো নাকি পাতা দুটো ঢেঁড়স এনে বল তুই ঢেঁড়সটা খা, হালাল করে ভালো তোল হবে খা। তুই আমার তার ঢ্যাঁড়স দিচ্ছ? আরে বাবা শুধু ঢ্যাঁড়স কিরে বাবা, তুই তো বাড়ি থাকুনি। হ্যাঁ। তোর বাড়ি বাজার হাট তেল মোবিল মুই সব দিয়া যাই। ওই মেলে ধুলো তুই আসতি নি আমার বাপ বাইরে আমাদের বাড়ি থতো হাত কান দে। দেখ বাবা দেখ তোর সামনে তোর টাকা কি করে, ইয়ে মোর উপরে হকর হকর করে উঠেছে। বাবালে তুই তখন বাড়ি থাকবি নি, এই পুরো খালি আমাদের বাড়ি থাকতো হাইবে। হ্যাঁ। আমি কিন্তু বললে খালি আমি তোর বাবার মতন, তোর বাবার মতন। তা ও যদি আমার বাবা হবে তুই কি কাকা হবি বল? খারাপ বলে না তো, বুড়ো যদি তোর বাবা হবে আমি তোর কাকা পিসমশা সব হবো। তাহলে আমি কে পিসমশা টু? হ্যাঁ তুমি পিসমশা টু। হ্যাঁ, মানুষ পারে বলেনি। হ্যাঁ এই খোকা শোন, এরা যা শুরু করছে এখানে থাকা যাবে না। কাকা আমার বিচার তোমার করতে হবে, তুমি বাড়ি যাও আগে। বাবা মুই হাত জোড়ে করেছি, মুই ঘর যাইটি, তোর ঘরের বিচার তুই সারালে। এই গোটে কথা কই বাবা, কে? এই বৌমা সবসময় কইতল যে কাকু মোর জন্য করে শাড়ি লিয়ে আসবো। হ্যাঁ। আমি যে ঢাকায় যাইতিলি না, ঢাকায় জামদানি গোটে লিয়ে আসছি লুবু। নেবে ঢাকা যাবেন এই যে নেবে? নাও না, উনি সবসময় বলে আমি জাপান দুবাই থেকে তোমার শাড়ি এনে দেবো, আচ্ছা ঢাকা থেকে এনেছে নাও না। জাপান থেকে এনে দেবে বলে? দুবাই 3 ভাই সব জায়গা থেকে দেবে। বুড়ো তো মোড়ল তো। থালা পুরো তোর মার পুতার পোনা দিতে যেতে। তোর মার পূজার বোনা দিচ্ছে নে, তবে নে। দাদা কানে দুলটা আমি দিচ্ছি। কান্দিটা তুই দিয়েছো? হ্যাঁ। ভালো বড় করে দিস তো। বাহ ভালো আমার হয়েছে। কিন্তু দিতে পারিনি একটা, আমার মা খালি দিতি। তোর দেবে কেন? তোর দিয়ে কি হবে? তোর পটল দেবো পটল। ভালো তোরা কি বলিস শোন, বুড়োর কাছ থেকে শাড়িটা নে আর বাড়িটা নিয়ে আয়। বেরো বেরো জানোয়ার পশু কোথার ইতর ছোট লোক আমার শ্বশুর বাড়ি মান সমান সব ধুলোর সঙ্গে নিয়ে দিল। বেরো জানোয়ারের কথা বেরিয়ে যা বেরিয়ে যা বেরিয়ে যা। কে কার বলতে দাও পারবে? হ্যাঁ না না তুমি আমার ওনার বলতে তো না তোমার কি পরিস্থিতি দেখ তোর, দেখ তোর পিছনে ভাবটা দেখিস। এই যে কোট পরে এসেছে আর ওই দেখো জুতো কি জিন্সের প্যান্ট পরে হাই চপল পরে ঘোরা লোক তো। দাদা এটা ভুট্টোর গাছে এনেছি। জুতোটা এর আগে যখন আমাদের বাড়ি আসতো ঘরে তার জামাই তো গামছা পরে চলে আসতো, আর এখন কি হয় দেখো যেন জট ব্যারিস্টার সে আসতে। দাদা দাদা তোমার তোমার বোনের কাছে বলুন দাদা, তাহলে আমার আমার চুটিয়ে মুখ লাল করে দেবে দাদা। তারপরে বলতে আমি জামাই হয়েছে সেগুলোর কোনো খবর নেই দাদা, তুমি ক্ষমা করে দাও। না ক্ষমা করার কোনো দরকার নেই, তুমি আমার তো বাড়ি আমার তো জায়গা কিনে দিচ্ছ, তোমার কেন ক্ষমা করবো? কি হ্যাঁ। পিঠে মোজা খেলা বানানোর মতন দেখতে না। এই ছোট মুখে বড় কথা, পিছু মশাই বানর বলছিস? হ্যাঁ বাজে বাজে কথাবার্তা, এরপর কোনোদিন বানর বলবি না, যদি বলিস হনুমান বলবি না, বড় করে বলবে। ছোট বানর বড় ছোট হয়ে যাচ্ছে, আমি বড় করে দিলাম। আই বানর হলে তোর পিসে আমার বন্ধ করছে। হ্যাঁ তোর পিসে আমাকে প্রসেনজিৎ ভাবে জানি, আমি সন্দেহ দত্ত জানি, আমি বানর না। এই বানর বলছি জানো মলা করতে যেতে বধু ছেড়ে ডাক অসুস্থ হয়েছে। আই বানর না, আই বানর। হ্যাঁ নিজেকে কত ভাবি আমি, আমি বানর। আর ভেবো না, পুরো অমলেশপুরের মতো দেখতে দেখো। ভালো হচ্ছে, যাও আই বানর। কত গায়ে ফোনটা করবো। জানো পুঁতি মাথার খালি আত্মকা মতো। কি অবস্থা দাও, কাদের কাছে আমি বিচার দিছি দাও। হ্যাঁ দাদা দাদা আর কোনোদিন শ্বশুর বাড়িতে আসবো না দাদা, আমি ভুল করেছি দাদা, আর কোনোদিন শ্বশুর বাড়ি আসবো না। দাদা তুমি আমার ক্ষমা করে দিয়েছো দাদা। হ্যাঁ? তুমি যদি না ক্ষমা করো তুমি কলকাতা কাজ চলে যাও, বৌদি এখানে থাক, আমি দেখে দিচ্ছি। 1 নম্বর থত লোকের বার্তা। তা আমি তোর কি বললাম? এ হবে তাই? আর তার থেকে ভাড়া তো তোর মা,
গ্রামে কারোর বাদ রাখে না, কত বড় মন দেখ, গ্রামের মোড়ল বন্ধু ধরে রেখেছে, বিচার করার লোক ফাঁক রাখে না। ওরে বাবা, এখান থাকলে হবে না, তুই কলকাতা চলে যাই, চল। এই যে দাঁড়াও, আমি কোনোদিন এমন কাজ করবো না। এই তোমার গায়ে হাত দিয়ে বলছে, ছেলের মাথায় হাত দিয়ে বলছি। এর আগে তো বহুবার আমার গায়ে হাত দিয়ে বললে, আজকে ছেলের মাথায় হাতে দিবি করছো, সেরে যাবে তো? হ্যাঁ, এবার তুই মার কথা বিতর্ক দি, মা থাক তোমার মিথ্যে কথা বলে। কি বলছো শুনতে পাচ্ছ? আমি এবারে পুরোপুরি সেরে যাবো। ছেলের মাথা হাতে দিবি করছো কিন্তু। হ্যাঁ। শোন কথা শোন, তোর মা সেরে যাবে, চিন্তা করতে হবে না। এই দেখ, নিজে তো হাত কাটা জামা করে ঘুরতো, ছেলে একটা ভালো থেকে জামা প্যান্ট কিনে দিতে পারবি? হ্যাঁ, আমার তো বকল কাটা জামাই, তুই দেখ দেখ, তোর মা থেকে কেটে নিছি। আমার দুদিকে কাটা, ওই একদিকে কাটা। ভালো হয়েছে, বড়দিন বলে জামার বগল কেটে নিয়ে ঘুরতেছি, হ্যাঁ। জামা দেয় না বলে। ভালো হয়েছে, কি বলছি, কালকে আমি তোর ভালো করে একটা হেভি দেখে বুঝলি জামা প্যান্ট কিনে দেবো। হ্যাঁ, আই কিন্তু জামা প্যান্ট দেবো নি, কি নিবি? আমি একটা প্যান্ট কিনে দেবো, প্যান্টি। কানের গোড়া গরম করতে দেবো জানিস, এই জন্য লোক তোর পাগল বলে, কোথায় কি বলতে এখন জানে না। যা পাশে ঘরে গিয়ে ঘুমা, কালকে আমি ভালো জামা প্যান্ট কিনে ঠিক দেবো। আছে। যা চলে যা। কি বলি শোনো, ছেলে বড় হয়ে গেছে, গ্রামে সবার সামনে ওর বেজম্মা বলে, ওর কত কষ্ট হয়। হ্যাঁ, চলো ঘুমিয়ে নেবে, চলো, কাল সকালবেলা জামা প্যান্ট কিনে দেবো, তারপর কথা হবে। চলো ঘুমিয়ে নেবে, চলো। দেখো কতদিন পর কাজ থেকে এলাম, সে তার মতো তার ঘুরে শুয়ে পড়েছে। ভালোবাসার আর কিছু নেই তো, নামে সংসার হচ্ছে, সংসারে জলসার হচ্ছে, আমিও আমার মতো শুয়ে বললাম। দেখেছো কতদিন পরে বাড়িতে এসেছি, কিভাবে শুয়ে আছে, সহ্য করে যায়, পারা যায়। কি করো, মেয়েদের আবার পায়ে পায়ে দোষ। আমি বরঞ্চ ডেকে দেখি, এই যে ওঠো না, এই ওঠো না। আরে এই তো শুলে ঘুমিয়ে পড়লে নাকি? কি হয়েছে? কি হয়েছে মানে, এতদিন পরে তুমি বাড়িতে এসে এইভাবে শুয়ে আছো? শোনো, তুমি যা শুরু করেছো, মানুষ বেঁচে থাকবে না। পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি ধৈর্য, সেই ধৈর্য আমার মধ্যে ছিল বলে আমি এখন বেঁচে আছি। অন্য ছেলে বলে সুইসাইড করতো। ওই জন্য বলছি তুমি তোমার মতো থাকো, কাল সকালে কথা হবে। এই যে শোনো না, আমি তোমার গায়ে হাত দিয়ে কথা দিলাম, কোনোদিন এমন কাজ করো না, তুমি লাস্টবারের মতো বিশ্বাস করো। বললাম তো আমি বিশ্বাস করেছি, কাল সকালে কথা হবে, ঘুমিয়ে নাও। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথী, যুগে যুগে থাকবো সাথী। কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম। যেমন গন্ধ থাকে, তেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, তেমন ছন্দ থাকে। এমনি করি আমরা দুজন রব মিলেমিশে ওড়াতে, যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ও ঘুমিয়ে পড়েছে, ও বলেছে ও সেরে গেছি, ছেলের মাথায় হাতে দিব্যি করেছে। ওই জন্য আমি আজকে ঘুমাবো না, দেখবো ও কেমন সেরে গেছে। হ্যালো, হ্যাঁ কে? আরে তুমি আসতে গেছো কেন? আরে আমার স্বামী ঘরে এসেছি। কে যে এসে গেছো? আচ্ছা ঠিক আছে, ওই পুকুর পাড়ে বেঁকা মতো তেঁতুল গাছটা আছে, ওখানে দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ। দেখো কেমন ছেড়ে গেছে, দেখো 5 মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে, বলে মেঘা তেঁতুল গাছ আছে পুকুরের পাশে, ওখানে দাঁড়াও আমি যাচ্ছি। তাহলে ভাবো, ছেলের মাথায় হাতে আবার দিব্যি করলো। আজকে তো আমি আর খালি থাকবো না, আজকে আমি মেশিন লোড করে নিয়ে ঘুমাবো। আমি দেখবো কে আসে, কারো ছাড়বো না, ওরও মারবো এরও মারবো। অনেক ঠকিয়েছে, আর না, দেখি কে আসে।
হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? কি হয়েছে? কুকুরি ভাজা তেঁতুল গাছে উঠেছো? হ্যালো বাবা, আমি নিচে দাঁড়িয়ে আছি। হ্যাঁ শালা কি অন্ধকার, দেখ দেখা যাচ্ছে তো এমনি। হ্যাঁ এ কি মুখটা ঠিক আছে? খোলো। হাই 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 হাই। আর আমার স্বামী ঘরে এসে বাড়ি যেতে মুখটা খোলো না। হাই হাই, আরে মুখটা খোলো দেখি। এ কি খোকা, তুই এখানে কি করছিস? কি রে তুই নাই ঠেলে গেতি? এ খোকা, তোর বাবার কাছে বলিস না, আমার তাহলে মেরে ফেলে দে। বাবা তুই আমার বুকে আয় বাবা। সব বল দেবো, সব। না বাবা তুই আমার বুকে আয় বাবা। দেখো, সে আসবে না রে, শুনবে না। থর না হাত দেখছি আমি, দাঁড়া কার আগে মারি বলো তো। থর এ ঘর বয়ে আছে, এর আগে মারি তারপরে এর মারবো। নিল তো মাল থর অনেক ঠকিয়েছিস। করে দাও। আর এই তো কি হয়েছে? কতদিন আসছি? এই যে এখানে কি করেছো? তুমি কাকে খুন করেছো? কেন খুব কষ্ট হচ্ছে? আমাদের বেশি ভালোবাসো? হ্যাঁ? তাই তো? কিরে, আর আসবি? ঘরের সংসার সর্বনাশ করবি? এই কত বাবা বাবা মা সব তোমায় বলে আমি ঠেলে গেছি আর মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম বাবা। আমি বুঝতে পারিনি। জানো বাবা মা সব তোমায় তোমার ঠোকায় বাবা। জানি বাবা। আমি সব সত্যি কথা বলি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না বাবা। সবাই বলে আমি পাগল। আমি পাগল নয় বাবা, আমি সব সত্যি কথা বলি। তাই তো আমার নিজের জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম মা ছেড়ে দেয়নি বাবা। মা ছেড়ে এই তুই এমন করছিস কেন? এই বাবা, তোর কিচ্ছু হবে না। তোর কিচ্ছু হবে না। আমি তোকে হাসপাতাল নিয়ে যাবো। তুই এমন করছিস কেন? এই খোকা। ওদের কাঁটা ক্লিয়ার হয়ে গেছে। ও জানে, ও যদি না আজ তোমাকে প্রমাণ করাতে পারে, তাহলে কাল থেকে ও সবার চোখে পাগল হয়ে থাকবে, পেছনমা হয়ে থাকবে। তাই আর নিজের জীবন দিয়ে বুঝিয়ে গেল ও পাগল নয়, ও পেছনমা নয়। হ্যাঁ সাথী, পাগল নয়। এই সব হচ্ছে তোমার জন্য। তুমি আমার ছেলেকে খুন করেছো। ও পাগল যাকে দিব তো সব আমি মেনে নিতাম। আবার তুমি ওকে খুন করেছো। তোমাকে আমি ছেড়ে দেব না। আমার ছেলের গায়ে তোমাকে আমি মারি। আমার কোনো কথা বিশ্বাস করো না। আমার ছেলের গায়ে তোমাকে আমি তুমি কি বললে? তুমি আমাকে ভুল বুঝলে সাথী। সারাটা জীবনে যে তোমার আমি কষ্ট দিয়ে গেছি, কোনোদিন স্বামীর অধিকার দিইনি। এই দেখো না, তোমার সামনে আমি ওর মাথায় হাত দিয়ে কথা দিয়েছিলাম না, সে কথা আমি রাখতে পারিনি। দেখো কত দূরে চলে গেছে আমার থেকে। এই তুমি বলো না আমি কি করে, সেখানে আমার ছেলে নিয়ে আমি কি করে? তোমাকে ছেড়ে, তোমাকে মুক্তি দিয়ে আমি আমার ছেলের কাছে একটা পুরুষ মানুষ কি যন্ত্রণায় থাকবে। যখন যীশু খ্রিস্টকে ক্রুশ কাটে দেওয়া হয়েছিল, ওই পেরাগ মারা যন্ত্রণাগুলো সমস্ত খ্রিস্টান জাতির। আর আজ আমার সংসারে যে যন্ত্রণা শুরু হয়েছে, এত বড় পাপের ফাটল আমার একার পুণ্য দিয়ে ঢাকবে কি বলো? একটা পুরুষ মানুষ বিয়ে করে, বিয়ের পর তার সংসারের বোঝা মাথায় চাপে। সেই সংসারে সংসারে স্ত্রীকে ভালো রাখার জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার। আর সেই অর্থটার ইনকাম করতে তাকে বাইরে কাজে চলে যেতে। বাইরে কাজ করে সে ইনকাম করে টাকা নিয়ে আসে।
এসে থাকে বাড়ি, তার স্ত্রী আছে, সন্তান আছে। শুধু যে জন্য সে বিদেশে কাজে চলে গেছিল ওই ভালোবাসাটুকু আর তার জন্য বেঁচে নেই, সেটা অন্য কারো। তাহলে বলুন পুরো মানুষের কিসের জীবন? একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে যায়, একটা পুরুষ মানুষ দেবদাস হয়ে যায়। আমি আমার সন্তানকে খুন করেছি, হ্যাঁ আমি একটা খুনি। আমি এই সংসারে রক্ত গোলাপ, যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয়, যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা হয়, সেই রক্ত গোলাপ ফুটেছে আজ আমার সংসারে। রক্ত এই বাবা, এই দেখ না, আমি তোকে পৃথিবীর আলো দেখিয়েছি, আমি তোকে পৃথিবী থেকে বিদায় দিয়েছি। এই বাবা দেখ, তোর মা আমাকে ভুল বুঝেছে, তোর মা আমাকে বলে আমি তোকে খুন করেছি। জানিস বাবা, আমি যে সংসার যুদ্ধে হেরে গেছি, আমি যে একটা হারমানা প্রতি আজকের এই সংসার যুদ্ধে। তুই পাগল নয়, তুই বেজন্মা নয়, তুই এই সংসারের নায়ক, তুই আগামী দিনের সাহেব, আর আমি হলাম এই সংসারের খলনায়ক। কাচেরি মতো আমি ভেঙে যাই আঘাতে, পারি কই ভাঙা জীবন জোড়ায় আর লাগাতে, হিসেবের ক্ষতি ছাড়া পাই কতটুকু, ভেঙে যাইব ফোটে যে রক্ত গোলা চিরদিন তা কাটাতে নেভাতে প্রদীপ আমার আসে যে ঝড়, যাইব খোগা।